উন্নয়নের পাঁচালী ঘুরবে পাড়ায় পাড়ায়, উদ্বোধন করেন রাজ্যমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা গানের ছন্দে ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু হলো অভিনব উদ্যোগ, যার নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। বৃহস্পতিবার ইস্পাত নগরী দুর্গাপুরের রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিজের বাসভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এই দিনের কর্মসূচির শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন দুর্গাপুরের সংশ্লিষ্ট ব্লক সভাপতি ও তৃণমূল কর্মী সমর্থকেরা। এই উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুরের 1, 2 ও 3 নম্বর ব্লক এবং কাকসা ব্লকে ঘুরবে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো। মূলত রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে পাঁচালী গানের ছন্দে তুলে ধরে ট্যাবলোর মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। উন্নয়নের পাঁচালীর ট্যাবলো কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি নতুন ভঙ্গিতে মানুষের কাছে পৌঁছবে, এমনটাই আশা প্রশাসন ও শাসক দলের নেতৃত্বের। গত প্রায় 15 বছরের 3 মাস কম ধরুন, আমাদের টু বি প্রিসাইজ 5 মাস কম, তাতেই যেভাবে লাগাতার আমরা দেখেছি, বিশেষ করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আসার পর থেকে, আর আরও বিশেষত 21 সালের পর থেকে যেভাবে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার এই রাজ্যের মানুষকে লাগাতার ভাবে বঞ্চিত করে যাচ্ছে তাদের প্রাপ্য থেকে, এবং বিভিন্ন প্রকল্পে যেখানে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া করের একটা অংশ কেন্দ্রীয় সরকারের সহায়তা হিসেবে আসে, সেসবগুলো বন্ধ করে দিয়েছেন বিভিন্ন ছুতোয় বেআইনিভাবে। বেআইনি কেন, সর্বোচ্চ ন্যায়ালয় থেকেও নির্দেশ দেওয়া সত্ত্বেও সেগুলোর আবার চালু করা হয়নি। এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 95টি বিভিন্ন জনমুখী প্রকল্পে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের গতি অব্যাহত রেখেছেন। আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা রাজ্যের কাছে তার এই 14.5 বছর ধরুন, তার একটু বেশি সময়ে এই বঞ্চনা সত্ত্বেও যেভাবে বাংলার উন্নয়ন করেছেন এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন, তাতে খুব নিষ্ঠার সঙ্গে রূপায়িত করেছেন, তার পরিসংখ্যান, তার আখ্যান তিনি আমাদের উন্নয়নের পাঁচালী নামক একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের যে ঐতিহ্যময় পাঁচালী পাঠ, সেইভাবে একজন শিল্পী এটা করেছেন। আমরা সেইটে সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরছি, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আরও নানান কার্যক্রম থাকবে, যেখানে পথসভার মধ্যে সবার মধ্যে আমরা বিস্তারিত এই সব কর্মকাণ্ডের ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরব। আজকে দুর্গাপুরে